গতকাল থেকে আজ সারাদিন পর্যন্ত ইরান, আমেরিকা এবং জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে বড়সড় সাফল্যগুলো পেয়েছে, চলুন দেখে নিই চটপট। চারটে গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে, অধ্যাপক আব্দুল হালিম, পদাতিক চ্যানেলে। আর এখনো পর্যন্ত যারা পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব, পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, গুজব নয়, সঠিক খবর পেতে এবং তার বিশ্লেষণকে বুঝে নিতে। এই মুহূর্তে সবচাইতে যেটা বড় খবর, ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান হামলা করেছিলেন যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর লালসাকে চরিতার্থ করবার জন্য। ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে আরো শক্তিশালী করতে এবং পেট্রোডলারকে শক্তিশালী করতে আক্রমণ করেছিলেন ইরানের উপরে। মুখে রেজিম চেঞ্জ বললেও মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে লুণ্ঠন করা এবং ডলারকে আরো শক্তিশালী করা। আর সেই কাজ করতে গিয়ে ইতিমধ্যেই ইরান যেভাবে প্রত্যাঘাত করেছে আমেরিকা এবং ইসরায়েলকে, তাতে নাস্তানুবাদ ডোনাল্ড ট্রাম্প এবং জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সবচাইতে বেশি ফেঁসে গিয়েছে স্ট্রেট অফ হরমুজে। যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমেরিকা, ইউরোপ তথা পৃথিবীর 20% জ্বালানি তেল রপ্তানি হয় এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে। ফলে ইরান এই মুহূর্তে আমেরিকা এবং ইউরোপগামী সমস্ত জাহাজকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রাস্তা। আর স্ট্রেট অফ হরমুজকে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প এখন নিজে খুলতে পারছেন না। তার কারণ ইরানিয়ান IRGC সেনাবাহিনী এই স্ট্রেট অফ হরমুজকে আমেরিকার জন্য মৃত্যুপুরীতে পরিণত করেছে। এই স্ট্রেট অফ হরমুজের জলের তলায় অসংখ্য নেভাল মাইন পুঁতে এবং স্ট্রেট অফ হরমুজ বরাবর ইরানের উপকূল জুড়ে অসংখ্য ড্রোন এবং মিসাইল নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে IRGC। যদি IRGCর নির্দেশকে অমান্য করে কোনো জাহাজ পার হবার চেষ্টা করে, সেই জাহাজকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়ার সমস্ত ব্যবস্থা রেখেছে IRGC। ফলে যখন বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, ডোনাল্ড ট্রাম্পের মাথায় বাজ পড়ছে। তিনি এই মুহূর্তে উন্মাদ হয়ে গেছেন, মাথার তার ঠিক নেই, তিনি প্রলাপ বকছেন। এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প এখন প্রলাপ বকছেন। তার কয়েকদিন আগে ইংল্যান্ডকে হুমকি দিয়েছিলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সাহায্য করবার কোনো দরকার নেই ইংল্যান্ডের, আমেরিকা একাই ইরান যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে। কিন্তু এই মুহূর্তে তিনি গতকাল ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারে সরাসরি ন্যাটো রাষ্ট্রগুলোকে হুমকি দিয়েছেন, যদি আমেরিকা যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে ন্যাটোর রাষ্ট্রগুলো স্ট্রেট অফ হরমুজকে মুক্ত করতে সাহায্য না করে, তাদের জন্য ভেরি ব্যাড ফিউচার ওয়েটিং, তাদের জন্য এক ভয়ঙ্কর খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ইতিপূর্বে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন ন্যাটো সদস্যপদ ত্যাগ করবে খোদ আমেরিকা। এবার তিনি ন্যাটোকেই হুমকি দিচ্ছেন, যদি আমেরিকাকে সাহায্য চাইছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ কি অদ্ভুত, একাধিকবার তিনি দাবি করেছিলেন যে আমেরিকা এই যুদ্ধে বিজয়ী হয়েছে, ইরানকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে, ইরান পরাস্ত হয়েছে, তার কাছে হাতে পায়ে ধরছে, সিজফায়ারের জন্য, যুদ্ধ বিরতির জন্য তারা কান্নাকাটি শুরু করেছে, একথা অনেকবার বলেছেন। এখন তিনি বলছেন যে যদি বিশ্ববাসী তেল চায় তাহলে আমার সঙ্গে এসে হরমুজ অভিযানে যোগদান করতে হবে, আমরা মিলিতভাবে গিয়ে ইরানের IRGCর হাত থেকে এই হরমুজ প্রণালী উদ্ধার করব। তাতে দেখুন ইতিমধ্যেই গোটা পৃথিবী আর যাই বুঝুক, ইরানের শক্তি যে ভয়ঙ্কর। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের মিসাইলের হাতে বেধড়ক পিটুনি খাচ্ছে, তখন অন্য কোনো রাষ্ট্র এতই বোকা তারা আমেরিকার ফাঁদে পা দিয়ে হরমুজে এসে ইরানি মিসাইলে ক্ষতবিক্ষত হবে? চলুন দেখে নিই এই ইউরোপীয় ন্যাটো সদস্যভুক্ত রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে তারা কিভাবে প্রতিক্রিয়া দিয়েছে। প্রথমত, ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র জার্মানি স্পষ্ট জানিয়েছে, উইল নট প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন ইরান ওয়ার। ফ্রেডরিক মার্জ স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার সাথে গিয়ে ইরান যুদ্ধে তারা সক্রিয় অংশগ্রহণ করবে না। আমরা আগেই জানিয়েছিলাম ফ্রান্স স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর নো বলেছিল। ইতালি, যে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র, জর্জিয়া মেলোনির রাষ্ট্র ইতালি, যার সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব গভীর,
সেই ইতালি ইতিমধ্যেই মারমুখী ইরানকে দেখার পর তার অবস্থা বদলে ফেলেছে। তারা বলছে ইতালি রুলস আউট নেভাল মিশন ইন হরমুজ। ইতালি কোনোভাবেই ওই হরমুজ প্রণালীতে গিয়ে তারা যুদ্ধ করবে না। আমরা গ্রিস যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই রক্ত পিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু তার যে হেক্সাগন গোষ্ঠীর কথা বলেছেন, সেই হেক্সাগন গোষ্ঠীর অন্যতম সদস্য ঘোষণা করেছিলেন গ্রিসের নাম, যে গ্রিস সাইপ্রাস সহ ইসরায়েল একটি 6 রাষ্ট্রের গোষ্ঠী তৈরি করবে যারা ইরানের বিরুদ্ধে লড়াই করবে। সেই গ্রিস স্পষ্ট জানিয়েছে উইল নট এনগেজ ইন মিলিটারি অপারেশনস অ্যাট হরমুজ। হরমুজে কোনো মিলিটারি তারা নামাবে না, কারণ সাইপ্রাসে ইতিমধ্যে ইরান যেভাবে মিসাইল হামলা চালিয়েছে, গ্রিস তার অবস্থান বদলে ফেলে এবার পালাতে শুরু করেছে। ইংল্যান্ড আমেরিকার দীর্ঘদিনের বন্ধু, যাকে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে